শেকলে বাঁধা দুই জোড়া পা ঘরের বারান্দায় বসেই কাটছে তাদের জীবন। বাইরে মানুষের কোলাহল, উৎসব আর স্বাভাবিক জীবনের সব গল্প যেন তাদের জন্য নিষিদ্ধ। বাক ও মানসিক প্রতিবন্ধকতার কারণে বছরের পর বছর শিকলবন্দি জীবন কাটছে মামা ভাগ্নে রাকিব ও টুটুলের। চিকিৎসার অভাব আর চরম দারিদ্র্য এই পরিবারের জীবন যেন থমকে গেছে অসহায়ত্বের বৃত্তে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মালিপাড়া গ্রামের বাসিন্দা তারা। জন্মের পর থেকেই বাক ও মানসিক প্রতিবন্ধকতায় ভুগছেন মামা ভাগ্নে রাকিব ও টুটুল। পরিবারের সদস্যরা জানান, মাঝে মধ্যেই ঘর থেকে বের হয়ে হারিয়ে যান তারা। অনেক খোঁজাখুঁজির পর ফিরিয়ে আনতে হয় বাড়িতে, তাই বাধ্য হয়েই শিকল দিয়ে বেঁধে রাখতে হচ্ছে। নাতি আর হুদ বাবা হয়নি, একগা মাইয়ার ঘরে একগা নিজের ঘরে। অহন মনে করেন দেখি না কোনো রকমে ভালো হয় না। অহন আমরা যদি সরকার থেকে যদি আমরা কোনো সাহায্য পাইতাম। ছোটবেলা 6 মাসের থেকে এমন মাথায় মনে আঘাত খেয়েছে। ও আগে কথা কইতে পারে না, পরে কথা কইতে পারছে। কথা কইতে পারলে এখন যেখানে যায় ফিরে আর আসতে পারে না। সেই জন্য আমরা নাম্বার দিয়ে দিচ্ছি। ওই প্রতিবন্ধী আর আমি কাজ করে খাই। আমার দ্বারা সম্ভব না ভাই চিকিৎসা করা আর ছেলেরে পাওয়া। আমি যে টাকা পাই এই টাকা দিয়ে আমার নিজেরই চলে না। এই দুইটা প্রতিবন্ধী চিকিৎসা করার জন্য আর কি কিছু সহযোগিতা চাই। এমনি তো আর কিছু না, আর ওদেরকে একটু দেখশন যে করে। আমরা তো আর কুলাইতে পারতাছি না। আমার শ্বশুর শাশুড়ি তো অনেক বয়স হয়েছে, আমার ননাসহ অনেক একজন মানুষ দুইটা ছেলে নিয়ে অনেক কষ্ট করে। দীর্ঘদিন শিকলবন্দি থাকায় পায়ে তৈরি হয়েছে গভীর ক্ষত। অভাবের সংসারে ঠিকমতো খাবার, পোশাক কিংবা চিকিৎসার ব্যবস্থাও করতে পারছে না পরিবার। মানুষ দেখলেই অসহায়ের মতো তাকিয়ে থাকেন এই মামা ভাগ্নে। সেই চাহনিতে যেন জমে আছে না বলা অসংখ্য বেদনার গল্প। দুই প্রতিবন্ধী মামা ভাগ্নে চিকিৎসা, সহানুভূতি আর স্বাভাবিক জীবনে ফিরে আসার অপেক্ষায়। সরকারি সহায়তা আর সমাজের মানবিক মানুষের সহযোগিতা পেলে হয়তো শিকলমুক্ত হতে পারে তাদের জীবন। আজ 15-10 বছর ধরে তারা এই অবস্থা। সরকার যদি কিছু সাহায্য করেন তাহলে সবচেয়ে উপকার হবে। একবার পাইছে 15 দিন পরে, একবার পাইছে 21 দিন পরে, বাড়িতে থাকে না। সারাদিন এর লেগা আনার পরে সারাদিন এটারে তালা মাইরা ঘরের মধ্যে আটকাইতো। আর তার নাতিরে তো মনে করেন মাসকে মার জায়গায় বিশ্রায় পায় না। পরিবারের দাবি, চিকিৎসার পেছনে যা সম্বল ছিল সবই শেষ হয়ে গেছে। সন্তানদের দেখাশোনার কারণে নিয়মিত কাজেও যেতে পারেন না বাবা মা। দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েও মেলেনি কাঙ্ক্ষিত সহায়তা। স্থানীয়দের মতে, দ্রুত চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা না হলে আরও অবনতি হতে পারে তাদের শারীরিক ও মানসিক অবস্থার। প্রতিবন্ধীদের জন্য সরকারিভাবে ভাতার ব্যবস্থা রয়েছে। আবেদন করলে তাদের প্রতিবন্ধী কার্ড দেওয়ার কথা জানান উপজেলা সমাজসেবা কর্মকর্তা। পাশাপাশি প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখানে যারা আছেন এরা আসলে শিশু না এবং এদের অভিভাবক আছে। সেই ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কোনো সুবিধা সমাজসেবা অধিদপ্তর থেকে দেওয়ার কোনো অপশন আমাদের নাই। তবে আমরা সমাজসেবা অধিদপ্তর থেকে তাদের প্রতিবন্ধী ভাতার আওতায় আমরা আনতে পারি। সেক্ষেত্রে ওনারা পুনর্নাগরিক কার্ড করলে আমরাই এখানে অফিস থেকে আবেদন করে দেব এবং আগামী অর্থবছর তাদেরকে প্রতিবন্ধী ভাতা আমরা এটা কনফার্ম করতে পারবো। তাদেরকে দীর্ঘদিন যাবৎ শিকলে বেঁধে রেখে পরিবার তাদেরকে চিকিৎসা করাতো এবং বর্তমান যে অবস্থাটি পরিবারের, তারা আর কোনোভাবেই চিকিৎসা সেবাটি চালিয়ে যেতে পারছে না আর্থিক অনটনের কারণে। তো আমরা জিনিসটি শুনলাম, আমরা আমাদের ঊর্ধ্বতনকে এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে কোনোভাবে এটা সহযোগিতা করা যায় কিনা, সমাজসেবা অধিদপ্তর আছে এবং তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা যায় কিনা সে ব্যাপারে আমি ঊর্ধ্বতনকে অবহিত করব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। শিকলের ভার নয়, স্বাভাবিক জীবনের স্বাদ পেতে চায় রাকিব আর টুটুল। এখন তাদের পরিবারের একটাই প্রত্যাশা, সরকারি ও মানবিক মানুষের সহযোগিতায় একদিন হয়তো মুক্ত হবে এই দুই অসহায় মানুষের জীবন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।